আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী ৫.৪ যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে গসাগু এবং লসাগু নির্ণয় এই অঙ্কগুলো আজকে আমরা শুরু করব। প্রথমেই দেখো আমাদেরকে ১২ নম্বর যে অঙ্কটা আছে সেখানে গসাগু বের করতে হবে। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন অর্থাৎ এখানে যে পদগুলো থাকবে সেই পদগুলোর মধ্যে সর্বাধিক যেই পদটা মানে দুটা পদের মধ্যেই যে সংখ্যাটা কমন থাকবে অর্থাৎ সাধারণ থাকবে অর্থাৎ দুইটা পদের মধ্যে সেম সংখ্যা থাকবে সেটাই হচ্ছে আমরা কমন নিব এবং কমন নিলেই সেটা হচ্ছে আমাদের গসাগু বের হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো এখানে 3a³ b² c এর একটা পদ এবং 6ab² c এর একটা পদ। এখন আমাদেরকে এই দুটা পদের মধ্যে তোমার হচ্ছে গসাগু বের করতে হবে। দেখো প্রথম পদ এখানে দেখো 3a³ b² c আছে, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে এই যে পদগুলো আছে পদগুলো প্রত্যেকটা পদকে ভেঙে ভেঙে লেখা। তো দেখো এখানে 3 আছে এবং এগুলো কি সব সংখ্যাগুলা সহগগুলা এবং চলকগুলা সবগুলো কি আছে এখানে গুণাকার আছে। এখানে দেখো এর উপর পাওয়ার হচ্ছে 3 অর্থাৎ a⁻³ অর্থাৎ এখানে তিনটে গুণাকার আছে। এই দেখো যদি আমরা এই a⁻³ কে ভেঙে লিখি তাহলে a তিনটাই পাবো। একইভাবে b এর উপর স্কোয়ার আছে অর্থাৎ b হচ্ছে দুইটা গুণাকার আছে এবং এখানে c একটা আছে। দ্বিতীয় পদ দেখো, এখন আমরা দ্বিতীয় পদটা ভেঙে লিখবো 6ab² c², ঠিক আছে। এখানে দেখো এখানে 6 আছে, 6 কে যদি আমরা ভেঙে লিখতে চাই তাহলে কি কি পাওয়া যায়? 3 দুগুণ 6 অর্থাৎ 2 আর 3 আসে অর্থাৎ 3 গুণ 2। এ আছে এখানে একটা, b এর উপরে পাওয়ার 2 অর্থাৎ b দুইটা গুণ আকারে আছে এবং c এর উপরে পাওয়ার হচ্ছে 2 অর্থাৎ c দুইটা গুণ আকারে আছে, ঠিক আছে। এখন কি বলছিলাম, এই যে দুইটা পদ এই দুইটা পদের মধ্যে তোমাকে সবচেয়ে বেশিবার যেই সংখ্যাটা কমন অর্থাৎ যেই সংখ্যাটা একইবার রয়েছে সেটাকে আমাদেরকে কমন নিতে হবে, তাহলে আমরা গসাগু বের করতে পারবো, ঠিক আছে। লিখি নির্ণেয় গসাগু। এখানে দেখো এই দুইটা পদের মধ্যে কোন সংখ্যাটা বা কোন চলকটা কমন যায় অর্থাৎ কোন চলকটা দুটার মধ্যে আছে। এখানে দেখো 3 আছে, এখানে দেখো 3 আছে অর্থাৎ দুটার মধ্যে কি রয়েছে 3 সংখ্যাটা আছে অর্থাৎ দুটার মধ্যে 3 কমন আছে। কিন্তু এখানে দেখো এখানে 2 থাকলেও এখানে কিন্তু 2 নাই অর্থাৎ 2 এখানে কমন যাচ্ছে না, শুধু 3 কমন যাচ্ছে। যখন এরকম দুইটা সংখ্যা দুইটা পদের মধ্যে কমন যাবে আমরা সেই দুইটা সংখ্যাকে একটা সংখ্যা লিখবো অর্থাৎ কমন গেলে কি দুটার মধ্যে যে কমন কত 3 অর্থাৎ দুটার মধ্যে 3 সংখ্যাটা একবার করে কমন রয়েছে জন্য আমরা এখানে একটা 3 লিখবো, ঠিক আছে। দুটার মধ্যে 3 আছে জন্য একটা 3 গুণ দিব। যেহেতু আমার 2 এখানে কমন নাই অর্থাৎ এখানে 2 নাই, শুধু এটার মধ্যে 2 আছে জন্য 2 কমন যাবে না। এবার দেখো এখানে একটা a রয়েছে এখানে একটা a রয়েছে, এই জন্য আমরা এখানে একটা a লিখবো, ঠিক আছে। আবার দেখো এখানে a রয়েছে কিন্তু এখানে a রয়েছে কিন্তু এখানে দেখো তার কোনো a নাই অর্থাৎ এখানে এই দুটার মধ্যে a করে থাকলো এখানে কিন্তু a নাই অর্থাৎ এখানে কমন যাচ্ছে না। আবার এখানে দেখো একটা b রয়েছে এখানে একটা b রয়েছে অর্থাৎ দুটার মধ্যে b থাকার কারণে কমন গিয়ে একটা b হয়ে গেছে। এখানে একটা b আছে এখানে একটা b আছে, দুটার মধ্যে b থাকার কারণে কমন গিয়ে একটা b হয়ে গেছে। আবার দেখো c এর ক্ষেত্রে এখানে একটা c রয়েছে এখানে একটা c রয়েছে, দুটার মধ্যে c কমন যেন আমরা একটা c লিখতে পারি, ঠিক আছে। কিন্তু দেখো এখানে আবার c রয়েছে একটা এবং এর কোনো সঙ্গী নাই এখানে অর্থাৎ এখানে শুধু একটা c রয়েছে এই পদের মধ্যে, এই পদের মধ্যে কোনো c নাই যার কারণে এখানে এই c টা কমন যায় নাই, ঠিক আছে। অর্থাৎ এই দুটা পদের মধ্যে যেই সংখ্যাগুলা যেই চলকগুলো আমাদের দুটোর মধ্যেই থাকবে অর্থাৎ যার আরেকটা সঙ্গী থাকবে সেটাই হচ্ছে তোমার এই আমরা একটা করে লিখবো, ঠিক আছে। এখন প্রত্যেকটা গুণ করে লিখলাম। এখন দেখো আমাদেরকে এই গুণ চিহ্নগুলো উঠে গুণ আকারে লিখতে হবে। দেখো 3 হবে 3, এই আছে একটা a, b দেখো এখানে একটা b এখানে একটা b। আমরা জানি দুটা চলক যদি একই হয় তাহলে গুণ করলে কি হয়, দেখো তো এই দেখো b এর সাথে b গুণ করলাম, এখানে b এর পাওয়ার হচ্ছে 1 b এর পাওয়ার হচ্ছে 1,
পাওয়ারে পাওয়ারে যখন গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে, পাওয়ার যোগ হয়ে যাবে। তো কত হয়ে যাবে, বি এর উপর পাওয়ার 2, ঠিক আছে। তাহলে আমরা এখানে বি এর উপর পাওয়ার 2 লিখবো, আর এখানে সি একটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো এরপরে অঙ্কটা দেখো, এখানে দুইটা পদ আছে, 5ab² tan a²by²। এখন আমরা পদ দুটো লিখি এখানে। প্রথম পদ 5ab²x²। তো এই পদটাকে আগে যেভাবে আমরা ভেঙেছিলাম সেভাবে ভাঙতে হবে, গুণাকারে দেখতে হবে। দেখো প্রথম হচ্ছে 5 × a × b², অর্থাৎ দুইটা বি গুণাকার আছে। x এর উপরে পাওয়ার হচ্ছে স্কোয়ার, অর্থাৎ এখানে দুইটা x আছে। একইভাবে আমরা এখানে দ্বিতীয় পদটাকে ভাঙব। দ্বিতীয় পদটা আছে tan a² by², tan a² by²। তো দেখো এখানে tan a² b² রয়েছে, অর্থাৎ tan কে আমরা কি ভাঙতে পারি না, কি ভাঙতে পারি, 5 × 2, অর্থাৎ 5 × 2 = 10। তাহলে 10 কে আমরা যদি ভাঙি তাহলে 5 × 2 পাবো। এর উপরে পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ এ দুইটা আছে, বি। ওয়াই এর উপরে পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ দুইটা ওয়াই আছে। এখন আমরা লিখবো, সুতরাং নির্ণেয় গসাগু। এখন দেখি যে দুইটা পদের মধ্যে কোন সংখ্যাটা এবং কোন চলকটা কমন আছে, অর্থাৎ দুইটার মধ্যে কোন সংখ্যাটা একই সংখ্যা বা একই চলক আছে। এখানে দেখো 5 আছে, আবার এখানে দেখো 5 আছে, অর্থাৎ দুইটা পদের মধ্যে 5 সংখ্যাটা কমন আছে, দুইটা 5 মিলে একটা 5 হবে। এরপর এখানে 2 আছে, কিন্তু এখানে কোনো 2 নাই, অর্থাৎ 2 এর কোনো এখানে কোনো সঙ্গী নাই, অর্থাৎ 2 এখানে একা আছে, দুইটা এখানে কমন যাবে না। এরপর হচ্ছে দেখো এখানে একটাই আছে, এখানেও একটাই আছে, তো দুইটা এ কমন আছে, দুইটাই মিলে একটাই পাওয়া যাবে। আবার এখানে দেখো একটাই আছে, কিন্তু এখানে তার কোনো এ নাই, অর্থাৎ তার কোনো এখানে সঙ্গী নাই, যার কারণে এটা বাদ। এরপর দেখো এখানে একটা বি আছে, এখানে কি আছে, একটা বি আছে, অর্থাৎ দুইটা বি কমন নিয়ে একটা বি হবে। কিন্তু দেখো এখানে এই বি এর কোনো এখানে সঙ্গী নাই, আবার এখানে দেখো ওয়াই এর এখানে কোনো সঙ্গী নাই, আবার এক্স এর কোনো এখানে সঙ্গী নাই, অর্থাৎ এই এক্স এই ওয়াই দুটার মধ্যে কি নাই, কমন নাই, যার কারণে আর কোনো ওয়াই কমন যাবে না, এক্স ও কমন যাবে না, বি ও কমন যাবে না, শুধু এই তিনটাই থাকবে। তাহলে 5 × a × b, তাহলে কি হবে, 5ab। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপর দেখো 14 নম্বর অঙ্কটা। তো 14 নম্বর অঙ্কের মধ্যে একটা দুইটা তিনটা, অর্থাৎ এখানে তিনটা পদ আছে। তো তিনটা পদের ক্ষেত্রে আমরা আগে যে দুইটা পদ করেছিলাম, দুইটা পদের ক্ষেত্রে যেভাবে অঙ্কগুলো করেছিলাম, তিনটা পদের ক্ষেত্রে আমরা একই নিয়মেই অঙ্ক করবো, শুধু এখানে শুধু একটা এক্সট্রা করে পদ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমাদেরকে তিনটা পদের মধ্যে এখন সেম সংখ্যা থাকতে হবে, তিনটা পদের মধ্যে কমন নিতে হবে। দেখো প্রথম পদ 3a²x²। তো এটা যদি আমরা ভেঙে লিখি, তো ভেঙে লিখলে আমরা পাবো হচ্ছে 3 × a × a, x এর পাওয়ার 2 এর জন্য x × x। এরপর হচ্ছে দেখো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের মধ্যে দেখা যাচ্ছে 6ax² 6ax² ভেঙে যদি লিখি তাহলে আমরা 3 × 2 × a আছে একটা, x আছে একটা, y এর উপর পাওয়ার 2, অর্থাৎ y এখানে দুইটা গুণাকার আছে। তৃতীয় পদের ক্ষেত্রে দেখো এখানে আছে 9ay²। তাহলে যদি আমরা একটা ভেঙে লিখি, 9 কে যদি ভেঙে লিখি তাহলে আমরা কি পাই, 3 × 3 = 9, অর্থাৎ 3 এর সাথে 3 গুণ করলে আমাদের 9 পাওয়া যায়। 3 × 3 এ আছে একটা, y এর উপরে পাওয়ার 2, অর্থাৎ y গুণ y, ঠিক আছে। এখন আমরা লিখি, সুতরাং নির্ণেয় গসাগু। দেখো এখন আমরা এই তিনটা পদের মধ্যে কি করব, একই সংখ্যাগুলা বা একই চলকগুলা কমন নিব। এখানে দেখো 3 আছে, এখানে দেখো 3 আছে, এখানে দেখো 3 আছে, অর্থাৎ তিনটা পদের মধ্যেই সেম সংখ্যা 3 আছে। তিনটা পদের মধ্যে কি হয়ে যাবে, তিনটা কমন গিয়ে একটা 3 হবে।
এখানে দেখো 2 আছে, এখানে দেখো 3 আছে, অর্থাৎ এখানে 2, এখানে কোনো 2 নাই, এখানে 2 আছে, এখানে 2 নাই, অর্থাৎ এখানে 2টা কমন নেওয়া যাবে না, কারণ 2টা যদি 3টার মধ্যেই থাকতো তাহলে কমন নিতে পারতাম। এখন দেখো একটা 3 আছে, এই 3-এর এখানে কোনো সঙ্গী নাই, 3 নাই, এখানে কোনো 3 নাই, যার কারণে আমরা এখানে 3ও কমন নিতে পারতেছি না, শুধু এই 3টে কমন গেছে। এরপর দেখুন এখানে একটাই আছে, এখানে একটাই আছে, এখানে একটাই আছে, অর্থাৎ 3টা পদের মধ্যেই এ কি হয়, কমন যায়। এই জন্য এখানে 3টা এ মিলে একটা এ হয়ে গেছে। আবার দেখো এখানে এখানে এ আছে কিন্তু এখানে এ নাই, এখানে এ নাই, অর্থাৎ এটা এর কোনো সঙ্গী নাই, যার কারণে এটা কমন যাবে না। আবার এখানে দেখো এক্স আছে, এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নাই, বুঝছো? এখানে এক্স নাই, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, যার কারণে দুইটার মধ্যে থাকলেও, দুইটার মধ্যে এক্স থাকলেও, যেহেতু এটার মধ্যে এক্স নাই, অর্থাৎ 3 নাম্বার পদের মধ্যে এক্স নাই, তার ফলে এক্সটাও কমন যাবে না। কমন যেতে হলে অবশ্যই প্রত্যেকটা পদের মধ্যে সেম সংখ্যা থাকতে হবে, এটা মাথায় রাখবো। এখানে দেখো এক্স আছে, এখানে আবার এর কোনো সঙ্গী নাই, এখানে কোনো সঙ্গী নাই, যার কারণে এক্সটা কমন যাবে না। এখানে দেখো ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, কিন্তু এই ওয়াইটা আবার এখানে নাই, এই পদের মধ্যে নাই, যার কারণে এখানে কি হবে না, এই ওয়াই গুলোও কমন যাবে না। তাহলে শুধু এই 3 আর এটাই কমন গেল। তাহলে আমরা 3 ইন্টু এ লিখে আমরা কি পাই, 3a। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।